একের পর এক বড় সিদ্ধান্ত। চট্টগ্রাম বোর্ডে ইতিমধ্যে শনিবারের পরীক্ষা স্থগিত হয়েছে। এখন একটাই প্রশ্ন, পরবর্তীতে আর কোন বোর্ডের পরীক্ষা স্থগিত হবে? সিলেট, রংপুর নাকি অন্য কোনো বোর্ড? কোন কোন জেলায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে? বন্যা নিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা রয়েছে এবং সবশেষের পরিস্থিতি কি? প্রথমেই বলি, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে শিক্ষার্থীদের পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি পরীক্ষা স্থগিত হয়েছে। এই সিদ্ধান্তটি তারা আগেভাগেই জানিয়ে দিয়েছে, যা অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত। কারণ পরীক্ষার আগে গভীর রাতে সিদ্ধান্ত জানালে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে আরো বেশি বিভ্রান্ত তৈরি হয়। এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সিলেট বোর্ড। সিলেট বিভাগের বিভিন্ন জেলায়, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ভারতের ত্রিপুরা অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজার হাজার পরিবার এখন পানিবন্দী। আর অনেক শিক্ষার্থীর পক্ষে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়ছে। এ কারণে সিলেট বোর্ডের শনিবারের পরীক্ষা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত বোর্ড থেকে কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে শুধু সিলেট নয়, দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাতেও বন্যা ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর এই অঞ্চলগুলোতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি আরো খারাপ হলে এসব অঞ্চলেও পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই শিক্ষা বোর্ডের পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা বন্যা কবলিত এলাকায় আছো, তোমরা আতঙ্কিত হবে না। তোমাদের শিক্ষা বোর্ড পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে। তোমাদের নিরাপত্তাই সবার আগে। যাদের এলাকায় এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তারা সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাও। পরীক্ষা সংক্রান্ত নতুন ঘোষণা, স্থগিতাদেশ বা রুটিন পরিবর্তনের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।